নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। বোলপুর সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক। বীরভূমের ময়ূরাক্ষী কটন মিলকে ঢেলে সাজানোকে উদ্দেশ্য করে বুধবার বোলপুর সার্কিট হাউসে প্রশাসনিক স্তরের একটি বৈঠক করা হয়। মূলত এই মিলটি কিভাবে আরও উন্নত করে তার থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই বিষয়েও আলোচনা হয় এদিনের এই বৈঠকে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন WSRD চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বিধায়ক তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা শাসক বিধান রায় সহ বীরভূম জেলা প্রশাসনের অন্যান্য সকল আধিকারিকরা। এছাড়াও এদিন বোলপুর ডাকবাংলো ময়দান পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। জানা গিয়েছে এই ডাকবাংলো ময়দানে একটি স্টেডিয়াম রয়েছে খেলার দেখার জন্য। আগামী দিনে এখানে আরও একটি স্টেডিয়াম করা হবে দর্শকদের সুবিধার্থে। অন্যদিকে সিউড়িতে যে স্টেডিয়াম রয়েছে সেখানে ফ্লাড লাইট বসানোর ব্যবস্থা করা হবে বলে রাত্রিকালীন খেলাধুলার সুবিধার জন্য। অন্যদিকে সিউড়িতে যে স্টেডিয়াম রয়েছে সেখানে ফ্লাড লাইট বসানোর ব্যবস্থা করা হবে রাত্রিকালীন খেলাধুলার সুবিধার জন্য। আলোচনা মন্ত্রী ছিল, সবাই আসিদা ছিল, বিকাশদা ছিল, রানা ছিল, সবাই ছিল। বোর্ড মিটিংয়ে যেটা আলোচনা খুব ফাইনাল আলোচনা। কটন মিলটাকে চেষ্টা করা যাবে আরো সুন্দরভাবে সাজানো। তো পরিকল্পনা কি আছে? মানে পরিকল্পনা আছে মিলটাকে আরো বড় করে এবং সাজানোর জন্য। অবস্থা খারাপ, স্টেডিয়ামটা মন্ত্রী ছিল, স্টেডিয়ামের জন্য বললাম যাতে স্টেডিয়ামটা উন্নতি হয়। আর দুটো, একটা গ্যালারি আছে আর দুটো গ্যালারি আছে, প্রায় সিউড়িতে বলো। সেখানে আমরা দীর্ঘদিন এই বোর্ডের চেয়ারম্যান ছিল, অভিজ্ঞতা আছে, তার অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আমরা সবাই মিলে বসে আমরা এই মিলটা কটন মিলটা যাতে আমরা আরও রিভাইভ করতে পারি। এই জেলার একটা মতো সেটা যাতে নষ্ট এবং এই পরিকল্পনাগুলো আমরা অপর্ণা সেন ছিল আমাদের, অপর্ণা ঘোষ যখন ছিল ইন্ডিয়া দলের কথা হয় একদিনে কালকে দুটোর সময় রিপোর্ট। আর ভেতরে একটু ছবি নেবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।